প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকবে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাস। ইতিমধ্যে আমি তোমাদের সাধারণ গণিত বিষয়ে বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ে ক্লাস নিব, সূচক ও লগারিদম। সূচক সম্পর্কে তোমরা ষষ্ঠ শ্রেণী থেকে কম বেশি ধারণা পেয়েছ। আজকে আমি সূচক ও লগারিদম, এখানে তিনটি অনুশীলনী আছে এবং দুইটি সূচক ও লগারিদম একটি বড় অধ্যায়। সূচক ও লগারিদম আলাদা অনুশীলনী, 4.1 সূচক এবং 4.2 লগারিদম এবং 4.3 আছে আমাদের সৃজনশীল। একই সাথে লগারিদমের নিয়ে লগারিদমের পূর্ণক এবং অংশক সেই সম্পর্কে। তো তিনটি অনুশীলনী আমাদের গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে সূচক এবং লগারিদম সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত ধারণা দিব এবং সূত্রাবলী বোর্ডে লিখে কিভাবে সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করব। তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি সূচক ও লগারিদম চতুর্থ অধ্যায়ে। সূচক ও লগারিদম অনেক বড় বা অনেক ছোট সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে আমরা লিখতে পারি অতি সহজে। ফলে হিসাব গণনা গাণিতিক সমস্যা সমাধান সহজতর হয়। তাছাড়া সূচকের মাধ্যমে সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ প্রকাশ করা হয়। তাই প্রত্যেক শিক্ষার্থীর সূচকের ধারণা ও এর প্রয়োগ সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই আবশ্যক। সূচক থেকে লগারিদমের সৃষ্টি। লগারিদমের সাহায্যে সংখ্যার বা রাশির গুণ, ভাগ ও সূচক সম্পর্কিত গণনার কাজ সহজ হয়েছে। ক্যালকুলেটর ও কম্পিউটারের ব্যবহার প্রচলনের পূর্ব পর্যন্ত বৈজ্ঞানিক হিসাব ও গণনায় লগারিদমের ব্যবহার ছিল একমাত্র উপায়। এখনো এগুলো বিকল্প হিসাবে লগারিদমের ব্যবহার গুরুত্বপূর্ণ। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যেসব বিষয় জানতে পারবে: মূলদ সূচক ব্যাখ্যা করতে পারবে, ধনাত্মক পূর্ণসাংখ্যিক সূচক, শূন্য ও ঋণাত্মক পূর্ণসাংখ্যিক সূচক ব্যাখ্যা ও প্রয়োগ করতে পারবে, সূচকের নিয়মাবলী বর্ণনা ও তা প্রয়োগ করে সমস্যা সমাধান করতে পারবে, n-তম মূল ও মূলদ ভগ্নাংশ সূচক ব্যাখ্যা করতে পারবে এবং n-তম মূলকে সূচক আকারে প্রকাশ করতে পারবে, লগারিদম ব্যাখ্যা করতে পারবে, লগারিদমের সূত্রাবলী প্রমাণ ও প্রয়োগ করতে পারবে, সাধারণ লগারিদম ও স্বাভাবিক লগারিদম ব্যাখ্যা করতে পারবে, সংখ্যার বৈজ্ঞানিক রূপ ব্যাখ্যা করতে পারবে, সাধারণ লগারিদমের পূর্ণক ও অংশক ব্যাখ্যা করতে পারবে, ক্যালকুলেটরের সাহায্যে সাধারণ ও স্বাভাবিক লগারিদম নির্ণয় করতে পারবে। তো আজকে আমি শুধু তোমাদের সূচক নিয়ে আলোচনা করব এবং সূচকের সূত্রাবলী সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় সেটি লিখব। তোমরা সবাই জানো যে সূচক কাকে বলে। সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে। সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। যেমন সূচকীয় রাশি a পাওয়ার m বা 2 পাওয়ার কিউব, ভিত্তি থাকবে, তাহলে ভিত্তি কত? ভিত্তি হলো 2 আর সূচক বা ঘাত হলো 3। আমরা সূচক বলতে আসলে পাওয়ারকে বলবো শক্তি, পাওয়ার, মাত্রা, ঘাত, সূচক, আর ভিত্তি মানে বেস, নিচে যেটা থাকবে। তাহলে এ হলো বেস আর এম হলো সূচক, পাওয়ার বা মাত্রা, যেটাই আমরা বলি না কেন। তাহলে সূচক কাকে বলে? সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকের রাশি বলা হয়। তাহলে সূচকের সূত্রাবলী দেখো। a power m into a power n equal a power m plus n, গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে, একই রকম বিয়োগ থাকলে ভাগ হবে।
এ পাওয়ার এন তার পাওয়ার এন, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হবে, অনেক সময় আমাদের থাকতে পারে। 4 নম্বর, এ পাওয়ার ইকুয়াল 0 যদি হয় তাহলে 1, এখানে এ নট ইকুয়াল 0, এর মান কখনো শূন্য হতে পারবে না, এর মান শূন্য ছাড়া যে কোনো রাশি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ পাওয়ার n মাইনাস n যদি হয় তাহলে 1 বাই এ পাওয়ার n, n এর মান n belongs to n, স্মল n আসবে বড় হাতের n থেকে, বড় হাতের n হলো স্বাভাবিক সংখ্যা যেটা 1 থেকে শুরু হয়, আর এর মান কখনো শূন্য হতে পারবে না। যে আমি যদি বলি n এর মান 1, তাহলে a ইনভার্স 1 কি দাঁড়ায় তখন দেখো, তাহলে 1 বাই a। আমি যদি বলি a ইনভার্স 2 তাহলে হয় a স্কয়ার। আশা করি বুঝেছো, n এর মান 1 থেকে শুরু হবে এবং এর মান কখনো শূন্য হতে পারবে না। তাহলে এগুলি আমাদের মূল, তারপরও আরো কিছু লাগে, যেমন শুধু বর্গমূল থাকলে বর্গমূল মানে পাওয়ার লিখবো হাফ, আবার এরকমও থাকে অনেক সময় n বাই a, a 1 বাই n। মোটামুটি এই সূত্রগুলি লাগবে, যদি আরো কিছু লাগে আমরা অঙ্ক করার সময় সেগুলি দেখব। তাহলে এখানে আমাদের যে সংখ্যা থাকবে সংখ্যাগুলিকে অবশ্যই সূচকীয় আকারে প্রকাশ করতে হবে আগে, তাকে লসাগু করে তারপরে সূচকীয় আকারে লিখে কিন্তু আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই হবে সেটাই করতে হবে, এছাড়া কিন্তু অন্যভাবে করা যাবে না। আরেকটা জিনিস লাগবে, 7 নাম্বার লিখেছি, 8 নাম্বার দেখো, যদি পাওয়ার সমান হলে এত সমান এত হলে হবে a সমান b, এটা আমাদের লাগবে, অথবা a পাওয়ার y b পাওয়ার y হলে হবে, দুটো একই হয়ে যাচ্ছে। আমরা এখন বলবো যে ভূমি সমান হলে পাওয়ার, দেখো ভূমি যদি সমান হয় তাহলে কত হবে, m সমান n হবে। বেস সমান হলে পাওয়ার সমান পাওয়ার, আবার যদি পাওয়ার সমান হয় সূচক সমান হয় তাহলে বেস সমান বেস। মোটামুটি এই সূত্রগুলি আমাদের লাগবে। আমি সরাসরি 4.1 অনুশীলনীতে চলে যাচ্ছি। প্রথমে আমি 1 নম্বর অঙ্ক করব তোমাদের সুবিধার জন্য, ছোট ছোট অঙ্ক। 7 পাওয়ার 3 গুণ মাইনাস 7 পাওয়ার 3, 3 গুণ 3 পাওয়ার মাইনাস 4। দেখো আমাদের বেস সমান, তাহলে পাওয়ার এবং ইনটু আছে, ইনটু থাকলে কি হয় যোগ হয়, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস 3, আর এটার পাওয়ার মনে মনে 1, কোনো কিছু পাওয়ার না থাকলে মনে মনে 1 থাকে, তাহলে 3 এর পাওয়ার 1, তাহলে 1 প্লাস মাইনাসে মাইনাস 4, তাহলে কত হয় 7 পাওয়ার 0, আর নিচে হয় 3 পাওয়ার মাইনাস 3। তাহলে দেখো কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা হয় 1, আর একটু আগে আমি লিখেছি তোমরা দেখো 5 নাম্বার সূত্র যেটা আমার বোর্ডে দেখিয়েছিলাম, এটা হয় 1/3 কিউব, তাহলে এটা উল্টায় যায় 3 কিউব 27। একদম সহজ অঙ্ক, একটু মনোযোগ দিতে হবে, আর মনোযোগ দিলে অবশ্যই সবাই বুঝবে এবং পারবে। ছোট ছোট অঙ্ক।
3 নাম্বার দেখো 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 তার পাওয়ার ইনভার্স 1। তাহলে আগে ব্র্যাকেটের ভিতরে সূত্র একটু আগে বোর্ডে লিখে বুঝিয়েছি। লসাগু 5 দুগুণে 10, 5 প্লাস 2 ইনভার্স 1 দেখো 7/10 ইনভার্স 1। তাহলে একই সূত্র 1/7/10, এটা উল্টে যায় 1 গুণ জটিল ভগ্নাংশ, তাহলে 10/7 आंसर। नंबर देखो 3 पावर m प्लस 1 नीचे 3 पावर m पावर m माइनस 1 उसका भाग 9 पावर m प्लस 1 3 पावर m माइनस 1 पावर m प्लस 1। তাহলে দেখো বাম দিকে এটা আমাদের আর বাংলালো জানা, নিচে পাওয়ার পাওয়ার গুণ যেটা বলি সেটাও পাওয়ার এটাও পাওয়ার, 3 নাম্বার সূত্র। তাহলে পাওয়ার পাওয়ার গুণ করলে m স্কয়ার মাইনাস m ভাগ সংখ্যা থাকলে বলছি সেটাকে আগে সূচকীয় আকারে প্রকাশ করতে হবে 3 স্কয়ার 9 তার পাওয়ার m প্লাস 1। আর নিচেরটা দেখো সূত্র পাওয়ার পাওয়ার গুণ করলে তাহলে m স্কয়ার মাইনাস 1 সূত্র a প্লাস b a মাইনাস b। বাম দিকে দেখো ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, আগে উপরেরটা বিয়োগ মাইনাসে মাইনাসে প্লাস m ভাগ এটা আরেক লাইন লিখে নিই। তাহলে পাওয়ার পাওয়ার গুণ 2m প্লাস 2 নিচে 3 পাওয়ার m স্কয়ার মাইনাস 1। তাহলে এদিকে দেখো 3 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ভাগ এটা আবার বিয়োগ করো 2m প্লাস 2 বিয়োগ m স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে দেখো 3 2m প্লাস 3 মাইনাস m স্কয়ার। এখন ভাগ আছে মাঝখানে, ভাগ থাকলে আবার হবে কি বিয়োগ। সূত্রগুলি যদি তোমরা বুঝে মুখস্থ করো তাহলে অবশ্যই অঙ্ক পারবে, খুবই সহজ অঙ্ক। তাহলে 3 দেখো 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, তাহলে ভাগ আছে বিয়োগ হবে মাইনাস 2m মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস m স্কয়ার। তাহলে m স্কয়ার বাদ 2m বাদ থাকলো কত 3 থেকে 1 বিয়োগ মাইনাস 2, তাহলে 1/3 স্কয়ার ইকুয়াল 1/9 आंसर। একটু মনোযোগ দিতে হবে, সূত্র প্রয়োগ করতে হবে, আর সংখ্যা থাকলে সংখ্যাগুলিরে সবচেয়ে ছোট সূচকীয় আকারে বেস জানি
মৌলিক সংখ্যা সিস্টেমে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বেসটাকে সর্বশেষ ভাঙা যায় সেভাবে রাখতে হবে। 12 নম্বর দেখো প্রমাণ করতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড a পাওয়ার p plus q এর পাওয়ার 2r গুণ এর পাওয়ার q plus r এর পাওয়ার 2p গুণ এর পাওয়ার r plus p নিচে এর পাওয়ার 2q। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন দেখো তাহলে ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে p plus q minus 2r গুণ একই রকম পরেরটা q plus r minus 2p আবার গুণ এর পাওয়ার r minus p minus 2q। এক নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, তাহলে ভাগ করেছি 2 নম্বর সূত্র। এক নম্বর সূত্র দেখো বেস সেম, বেস সেম, পাওয়ারগুলি কি হবে তাহলে গুণ থাকলে পাওয়ারগুলি যোগ হয়। p plus q 2r q plus r minus 2p plus r plus p minus 2q। দেখো p আছে দুইটা প্লাস, একই রকম করে q আছে দুইটা প্লাস, r আছে দুইটা প্লাস, বেস একটাই হবে, প্লাস হবে, আর মাইনাস আছে দেখো 2p minus 2q minus 2r। আশা করি সবাই বুঝেছো। দেখো p দুইটা প্লাস আছে, q দুইটা প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস যদি আমরা বাদ দেই কাটা যায়, এটার পাওয়ার 0 0 সামথিং 1 সমান রাইট হ্যান্ড সাইড রুট। সহজ অঙ্ক কিন্তু একদম, একটু পরিশ্রম করলেই সবাই পারবে। এখন দেখো 13 নম্বর, এই সবগুলি আমাদের প্রমাণ করতে বলছে 15 নম্বর পর্যন্ত। 13 নম্বর লেফট হ্যান্ড সাইড x পাওয়ার a x পাওয়ার b হোল পাওয়ার 1 বাই ab গুণ x পাওয়ার b x পাওয়ার c হোল পাওয়ার 1 বাই bc গুণ বাই ইনটু একই কথা, ইনটু দেওয়া আছে, তাহলে আমরা ইনটু ইউজ করব। x পাওয়ার c x পাওয়ার a হোল পাওয়ার 1 বাই ca। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভাগের কাজ, ভাগ থাকলে কি হবে বিয়োগ হবে উপরের দাগে, তার পাওয়ার আবার দ্বিতীয়টা 1 বাই bc আবার তৃতীয়টা ca। এখন দেখো এটার নিচে মনে মনে 1, তাহলে পাওয়ার পাওয়ার গুণ, তাহলে পাওয়ার পাওয়ার গুণ করলে নিচে হচ্ছে ab, এর নিচে মনে মনে 1 আছে, আর উপরে হচ্ছে a মাইনাস b। একই রকম b মাইনাস c bc c মাইনাস a ca। এখন দেখো একই বেজের গুণ, তাহলে গুণ থাকলে কি হবে পাওয়ারগুলি যোগ হবে।
এখন দেখো বেস, তাহলে লসাগু এবিসি মিললে বাদ, তাহলে সি দিয়ে গুণ একবারে, সি এ বিসি, আবার বিসি বাদ এ দিয়ে এবি মাইনাস সি এ প্লাস সি এ গেল, তাহলে বিসি মাইনাস এবি। দেখো এবি এবি বাদ কাটা, বিসি বিসি কাটা, সি এ কাটা, থাকলো কত উপরে 0, এ বি সি, 0 রে কোনো কিছু ভাগ করলে 0 হয়, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 সমান রাইট হ্যান্ড সাইড রুট পি আর ও বিইডি। খুবই সহজ অঙ্ক, আশা করি বুঝেছ। 14 নম্বর লেফট হ্যান্ড সাইড, দেখো x পাওয়ার a x পাওয়ার b হোল পাওয়ার a প্লাস b ইন্টু x বাই b x বাই c হোল পাওয়ার b প্লাস c ইন্টু হোল পাওয়ার c প্লাস a। তাহলে কিরকম দেখো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভাগের কাজ, ভাগ থাকলে বিয়োগ হবে, তাহলে তার পাওয়ার ইন্টু সি মাইনাস এ তার পাওয়ার সি প্লাস এ। এখন দেখো পাওয়ার গুণ, তা পাওয়ার যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ায়, এটা একটা সূত্র a পাওয়ার b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু b স্কয়ার মাইনাস c স্কয়ার ইন্টু c স্কয়ার মাইনাস e স্কয়ার। তাহলে একই বেজে গুণ, এক নম্বর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার c স্কয়ার মাইনাস e স্কয়ার। দেখো সব কাটা যায়, x পাওয়ার 0 সমান 1, রাইট হ্যান্ড সাইড পি আর ও বিইডি। একদম সহজ অঙ্ক, যদিও শুরুতে অনেকে একটু ঘাবড়িয়ে গিয়েছিলে। দেখো 18 নম্বর 2 পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128। একটু আগে বলেছিলাম এটা লসাগু করে সূচকীয় আকারে লিখতে হবে, তাহলে ফাঁকে লসাগু করো। দেখো 128 কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 6 12 64, আবার 2 দিয়ে যায় 32, 2 দিয়ে যায় 16, 2 দিয়ে যায় 8, আবার 2 দিয়ে যায় 4, আবার 2 দিয়ে যায় 2, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে বাম দিকে আছে আমাদের 2 পাওয়ার 2x প্লাস 1, এদিকে লিখবো এখন 2 পাওয়ার 7 1 2 3 4 5 6 7। তাহলে দেখো সূত্রর সাহায্যে বেজ সমান, তাহলে পাওয়ার সমান পাওয়ার। তোমরা যদি পারো সূত্রটা সাইড নোটে দিয়ে দিবে, না লিখলেও সমস্যা নাই। 1
2x equal 6, x equal 6/2, x equal to 3। এটা কি বলেছে? সমাধান করো। তাহলে সমাধান আমরা সলভ ও লিখতে পারি বা নির্ণয় সমাধানও লেখা যাবে। তাহলে কিন্তু খুবই সহজ একটি অনুশীলনী। সূচক 4.1 অঙ্কগুলো 18 নাম্বার 3, আর এইভাবে আমরা করব। আমরা এখানে আরেকটি অঙ্ক করব 20 নাম্বার। এবং 20 নাম্বার অঙ্ক কিন্তু আমাদের যাদের উচ্চতর গণিত আছে তাদেরও আছে। তাহলে দেখো 2 পাওয়ার x বিয়োগ থাকলে ভাগ হয়, 2 পাওয়ার 1 দিতে হয় না, 2 পাওয়ার x বাই 3। আমি এটা সমান কিছু একটা ধরে নিলাম। তাহলে 2/a ইকুয়াল 3 কি ধরেছি? 2 পাওয়ার x ইকুয়াল টু a ধরে। তাহলে কত হয়? লসাগু দেখো a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3, a স্কয়ার প্লাস 2 ইকুয়াল 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল 0। মিডিল টার্ম সবাই পারো এটা। 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। তাহলে কমন যায় a মাইনাস 2, 1 কমন যায়, a মাইনাস 2 ইকুয়াল 0। আগের অঙ্ক মুছে দেই। তাহলে দেখো কি লেখে? a minus 2 equal a minus 2 into a minus 1 equal 0। সুতরাং হয় a minus 2 equal 0 অথবা a minus 1 equal 0 অথবা লিখেছি বা a equal to 2 অথবা a equal to 1। এর মান দেখো কত ধরেছি? 2 পাওয়ার x, আর 2 পাওয়ার যদি 1 দিই তাহলে 2ই হয়। এদিকে এর পাওয়ার 2x আর 1 আছে, 2 পাওয়ার 0 মানে 1। তাহলে দেখো বেস সমান পাওয়ার অথবা বেস সমান পাওয়ার। সুতরাং নির্ণয় সমাধান x equal 0, 1। অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই কম বেশি বুঝেছ। একই সাথে যদি তোমাদের পাঠ্য বইয়ের 4র্থ অধ্যায় 4.1 উদাহরণগুলি তোমরা নিজেরা একটু দেখো এবং যে অঙ্কগুলি আমি করে দিয়েছি সেগুলো পুনরায় নিজেরা একটু চেষ্টা করো এবং সেগুলোর সহায়তা নিয়ে যদি অনুশীলনে বাকি অঙ্কগুলি নিজেরা ট্রাই করো, আশা করি অবশ্যই পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর একই সাথে আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। একই সাথে সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ।